প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পাশ করে এবছরই ক্লাস 11-এ উঠেছো, তাদের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে। যারা আর্টস সাবজেক্টটি নিয়েছো, তাদের দর্শন যদি সাবজেক্ট থেকে থাকে, তারা অবশ্যই ভিডিওটি দেখবে এবং এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি কেমন আসতে পারে দেখিয়ে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ সিলেবাসটি হচ্ছে এরকম, তোমরা দেখে নাও। সিলেবাসটি দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি। সেই সিলেবাসটি দেখে নাও, আস্তে আস্তে আমি তোমাদের দেখাচ্ছি সিলেবাসটি। এবং এই যে সিলেবাসের ওপরে প্রথমে যে ভারতীয় যে দর্শন, সেই ভারতীয় দর্শনের প্রথম অধ্যায় দর্শনের ধারণা থেকে যে এমসিকিউ, সেইগুলি তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ ভারতীয় দর্শনকে বলে 4টি অপশন রয়েছে: আর্য দর্শন, হিন্দু দর্শন, বৈদিক দর্শন, ভারতের অধিবাসীদের দর্শন। উত্তর হবে ভারতের অধিবাসীদের দর্শন। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, দর্শন শব্দটির অর্থ কি? 4টি অপশন রয়েছে, উত্তর হবে সত্য উপলব্ধি। এরপরে নেক্সট যে 3 দাগে যে প্রশ্নটি রয়েছে, সেটি হলো ফিলোসফি শব্দটির অর্থ কি? এই প্রশ্নটির উত্তর হবে সত্যের প্রতি অনুরাগ। এরপরে নেক্সট যে কোশ্চেন রয়েছে 4 নম্বরে, আস্তিক কাদের বলা হয়? 4টি অপশন রয়েছে, এখানে উত্তর হবে বেদের প্রামাণ্য বিশ্বাসীদের। এরপরে 5 দাগে যে প্রশ্নটি রয়েছে, দেখে নাও, ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞানকে কি বলে? এটি হবে প্রমা, উত্তর হবে প্রমা। এরপরে 6 দাগে যে প্রশ্নটি রয়েছে, সেটি দেখে নাও, নাস্তিক হিসাবে চার্বাকগণ হলেন কি চরমপন্থী, নরমপন্থী না কি পন্থী? এটা হবে চরমপন্থী। নাস্তিক হিসেবে বৌদ্ধরা হলেন, এটি কি উত্তর হবে? এটি হবে নরমপন্থী। এরপরে 8 দাগে যে এমসিকিউটি রয়েছে, ভারতীয় দর্শনে আস্তিক দর্শনের সংখ্যা হলো 6টি। এরপরে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন, উত্তর হবে মহর্ষি কপিল। এরপরে 10 দাগে যে এমসিকিউটি রয়েছে, দর্শন শব্দটির ব্যুৎপত্তি হলো, এই প্রশ্নের উত্তর হবে দৃশ যোগ অনট প্রত্যয়। 11 দাগে ভারতীয় দর্শনে কয়টি পুরুষত্বের কথা বলা হয়েছে? এটি উত্তর হবে 4টি। তোমাদের কিন্তু পাশ্চাত্য দর্শন এবং ভারতীয় দর্শন দুটি সিলেবাসে মানে এর আগে ছিল। এবছর ভারতীয় দর্শনটি কিন্তু ওপরেই আলোচনা বা দর্শন ধারণা এই সিলেবাসটি দেওয়া হয়েছে সেমিস্টারে। এবার ভারত দর্শনে কয়টি পুরুষত্বের কথা বলা হয়েছে? উত্তর হবে 4টি। এরপরে নেক্সট যে 12 দাগের যে এমসিকিউটি রয়েছে, সেটা হলো ভারতীয় দর্শন কি? এটা হলো অধ্যাত্মবাদ। সর্বদর্শন সংগ্রহ রচনা করেন, এটা হবে মাধবাচার্য। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে তোমার 14 দাগে, কোন সম্প্রদায় আস্তিক এবং ঈশ্বরে বিশ্বাসী উভয়? এটা হবে যোগ দর্শন। তারপরে হচ্ছে আস্তিক অথচ ঈশ্বরে অবিশ্বাসী কোন সম্প্রদায়? এটি হবে সাংখ্য। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমরা অবশ্যই এই প্রশ্নের বিষয়ে তোমরা লাইক ও কমেন্ট করে আমাকে জানাতে পারো।